আজকে আমি বানিয়ে দেখাবো দই পরোটা। দই পরোটা বানানোর জন্য নিয়েছি 100 গ্রাম দই, দিয়ে দিলাম 2 চামচ চিনি। দইয়ের মধ্যে চিনিটা ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেছে, টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি দইটা দিয়ে মাখিয়ে নেব, পরে যদি জল লাগে তারপরেই আমি অল্প একটু জল দিয়ে মাখিয়ে নেব। আমার এখানে একটু জল লাগছে, আমি একটু জল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি, ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেব। 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পরে আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। দেখুন কতটা সফট করে আমি মাখিয়েছি। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। লেচি কেটে নেব। আমি এইভাবে লেচিগুলো কেটে নেব। প্রত্যেকটা লেচি আমি কেটে নিয়েছি। পরোটা আমি বেলে নেব। অল্প একটু ময়দা গুঁড়ি নিয়ে বেলে নেব। ময়দা গুঁড়ি দিয়ে আমি বেলে নেব রুটির মতো বড় করে। এইভাবে রুটির মতো বড় করে বেলে নিয়েছি। পরোটার শেপ আমি দিয়ে নেব। এইভাবে ভাঁজ করে পরোটাগুলো প্রথমে আমি মুড়ে নেব, তারপরে আবারও আমি বেলে নেব। এরপর আমি বেলে নেব আবারও। এইভাবে 4 কোণা করে পরোটাগুলো বেলে নেব। আপনারা চাইলে 3 কোণা করেও বেলতে পারেন। খুব বেশি মোটা নয়, আবার খুব বেশি পাতলা করেও বেলা যাবে না। দেখুন এইভাবে আমি পরোটা বেলে নিয়েছি। প্রত্যেকটা পরোটা আমি এইভাবেই বেলে নেব। পরোটাগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব পরোটা। প্রথমেই আমি তেল দেব না, 2 পিঠ ভালো করে সেঁকে নেব, তারপরেই আমি তেল দেব। আমি এখানে সাদা তেল দিয়ে ভাজতেছি, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। এইভাবে বাড়িতে দই পরোটা বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। পরোটাগুলো সেঁকা হয়ে গেছে, তেল দিয়ে ভেজে নেব। আমি এখানে অল্প তেল ব্যবহার করতেছি। অল্প তেলেই পরোটাগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে পরোটাগুলো। প্রত্যেকটা পরোটা আমি এইভাবেই ভেজে নেব। একটা পরোটা আমার ভাজা হয়ে গেল। দই পরোটা চিকেন কষা দিয়ে বা আলুর দম দিয়ে খেতে বেশি ভালো লাগে। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন।